ঝড়ে থেমে গিয়েছিল ম্যাচ, কিন্তু থামেনি ফ্রান্স। মাঠে ফিরেই কিলিয়ান এমবাপ্পে দেখালেন কেন তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ড বলা হয়। ইরাকের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়, এমবাপ্পের জোড়া গোল, ডেম্বেলের অসাধারণ পারফরমেন্স এবং নকআউটে ওঠার শক্ত বার্তা, সব মিলিয়ে বিশ্বকাপে অন্যতম আলোচিত ম্যাচে কী ঘটেছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকাপে গ্রুপ আই এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইরাক। প্রথম ম্যাচে সেনেগালকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল ফরাসিরা। অন্যদিকে ইরাকের জন্য এই ম্যাচ ছিল বাঁচা মরার লড়াই। ফ্রান্স জিতলে নকআউটের দরজা খুলে যাবে, আর ইরাক হারলে তাদের বিশ্বকাপ যাত্রা কঠিন হয়ে যাবে। রেফারির প্রথম বাঁশি বাজতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ফ্রান্স। বল দখল, পাসিং, প্রেসিং সব কিছুতে আধিপত্য দেখাতে থাকে তারা। এমবাপ্পে, ডেম্বলে ও অলিসের গতির সাথে তাল মেলাতে হিমশিম খেতে থাকে ইরাকের ডিফেন্ডাররা। প্রথম 10 মিনিটেই কয়েকটি বিপজ্জনক সুযোগ তৈরি করে ফ্রান্স। 14 মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। মাইকেল অলিসের নিখুঁত পাসের সাথে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল কাঁপান কিলিয়ান এমবাপ্পে। গোলকিপারের কোনো সুযোগই ছিল না। পুরো স্টেডিয়াম তখন এমবাপ্পে ধ্বনিতে মুখরিত। গোল হজম করার পর ইরাক কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কাউন্টার অ্যাটাকে কয়েকবার ফরাসি রক্ষণকে চাপে ফেললেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফ্রান্সের ডিফেন্স ছিল অত্যন্ত সুগঠিত। উপামেকানো ও সালিবার জুটি ইরাকের আক্রমণ বারবার থামিয়ে দেয়। হাফ টাইমের পর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। বজ্রপাত ও প্রবল ঝড়ের কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করেন কর্মকর্তারা। দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। এই ঘটনা ম্যাচটিকে আরও নাটকীয় করে তোলে। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই আবার আক্রমণে নামে ফ্রান্স। 54 মিনিটে ডেম্বলের পাস থেকে দ্বিতীয় গোল করে এমবাপ্পে। ডিফেন্ডারদের কাটিয়ে বল শান্তভাবে জালে জড়ান তিনি। 66 মিনিটে আসে তৃতীয় গোল। এবার গোলদাতার ভূমিকায় ডেম্বলে। দ্রুতগতির আক্রমণে ইরাকের রক্ষণ ভেঙে সহজেই বল জালে পাঠিয়ে দেন তিনি। এই গোলের পর ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। আজকের ম্যাচের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2 গোল, পুরো ম্যাচে আক্রমণের নেতৃত্ব, অসাধারণ গতি, একাধিক সুযোগ সৃষ্টি। এমবাপ্পে দেখিয়ে দিয়েছেন কেন তিনি বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। ফ্রান্সের পারফরমেন্স বিশ্লেষণ, তাদের শক্তির জায়গা, আক্রমণ ভাগ দুর্দান্ত, দ্রুত কাউন্টার অ্যাটাক, ডিফেন্সের স্থিরতা, মিডফিল্ডের নিয়ন্ত্রণ তাদের উন্নতির জায়গা। কিছু সুযোগ নষ্ট করেছে, মাঝে মধ্যে পাসিংয়ে ভুল ছিল এবং শক্তিশালী দলের বিপক্ষে আরও সতর্ক হতে হবে। এখন ফ্রান্সের সামনে সবচেয়ে বড় পরীক্ষা নরওয়ে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এমবাপ্পে বনাম হালান্ড। 2 সুপারস্টারের এই লড়াইয়ে নির্ধারিত হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন। ফুটবল বিশ্ব এখন সেই ম্যাচের অপেক্ষায়। ইরাককে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপে নিজের শক্তির জানান দিল ফ্রান্স। এমবাপ্পে ছিলেন দুর্দান্ত, ডেম্বলে ছিলেন বিধ্বংসী এবং পুরো দল খেলেছে চ্যাম্পিয়নদের মতো। আপনার মতে ফ্রান্স কি এবারও বিশ্বকাপ জিততে পারবে? আর এমবাপ্পে কি গোল্ডেন বুট জিতবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন ফুটবলের আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।